Hello, everybody. How are you all? Hope that all of you are fine and having a very great time. So right now I am in Atharobari Rai Bazar. It is situated ঈশ্বরগঞ্জ উপজেলা আঠারোবাড়ি ইউনিয়ন। সো আসলে এই রায়বাজারটার নাম আসলে রায়বাজার ছিল না, এটার নাম ছিল শিবগঞ্জ বা গোবিন্দ বাজার। সো এটার ইতিহাস আমি পরে বলছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে সেই আঠারোবাড়ি জমিদার বাড়িতে। তো আমরা এখন সেই রাজবাড়িতে যাচ্ছি অটো করে, রায়বাজার থেকে 1 কিলোমিটার দূরে। এই সেই 18 বাড়ি জমিদার বাড়ি। 250 বছরের পুরানো দীপরায় চৌধুরীর সেই দালানগুলো এখনো ইতিহাসের সাক্ষী হয়ে নীরব দাঁড়িয়ে আছে। এই 18 বাড়ি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় প্রায় 250 শতকে। এই জমিদার বাড়ির পুরাপত্তনকারী হচ্ছেন জমিদার দীপরায় চৌধুরী। দীপরায় চৌধুরী মূলত যশোর জেলার একটি পরগনার জমিদার ছিলেন। সে সময়ে তিনি ময়মনসিংহ জেলায় ঈশ্বরগঞ্জ উপজেলায় শিবগঞ্জে এসে জমিদারি ক্রয় করেন। এই শিবগঞ্জের বর্তমান নাম হয় 18 বাড়ি। দীপরায় চৌধুরী এখানে আসার সময় তার জমিদার বাড়ি কার্যক্রম করার জন্য 18টি হিন্দু পরিবার নিয়ে আসেন এবং তাদেরকে বাড়ি করে দেন, যার কারণেই এই গ্রামের নাম পরবর্তীতে 18 বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে। আর সেই গোবিন্দবাজার হয়ে যায় তাদের বংশ অনুযায়ী রায় থেকে রায়বাজার। দীপরায় চৌধুরীর জীবন্যাসের পর জমিদারি পান তার পুত্র শম্ভু রায় চৌধুরী, কিন্তু তার কোনো পুত্র সন্তান হয়নি। তাই তিনি প্রমোদ রায় নামের এক ব্রাহ্মণকে এনে লালন পালন করে তাকে জমিদারি দেন। 1926 সালে তৎকালীন জমিদার প্রমোদ রায় চৌধুরীর আমন্ত্রণে 1926 সালে 19 ফেব্রুয়ারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 18 বাড়ি ভ্রমণ করেছিলেন। 1952 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে প্রমোদ রায় চৌধুরী কলকাতায় চলে যান। 1968 সালে 18 বাড়ি সেই জমিদার বাড়ির প্রাঙ্গণে 18 বাড়ি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা। সেই জমিদার বাড়ির বিল্ডিং গুলো এখন প্রায় ধ্বংসের মুখে। এই মুহূর্তে এটা নিশ্চিত করা দুষ্কর কোনটা কাচারিগড় কোনটা অন্দরমহল। সো মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস, আমরা এখন বের হয়ে যাচ্ছি সেই 18 বাড়ি জমিদার বাড়ি থেকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন অ্যানাদার ব্লগ ভিডিও। বেস্ট অফ লাক, অফ ইটসেলফ, বাই।